আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে। তো আজকে আমরা যে ডিজাইনটা করব এই ক্লাসে বা এই ভিডিওতে সেটা হচ্ছে ফেসবুক কভার ডিজাইন। ফেসবুক কভার ডিজাইনে ফার্স্টে আপনাকে কি করতে হবে? একটা আর্টবোর্ড নিতে হবে। তো আর্টবোর্ড নেওয়ার আগে আমি একটু দেখে আসি গুগলে গিয়ে। অলরেডি আমি বের করে রেখেছি যে এখানে বলা আছে যে ৮২০ হবে হচ্ছে আপনার প্রস্থ, দৈর্ঘ্য হবে ৩৬০। আর অ্যাজ ফার অ্যাজ ফোনের জন্য যদি দেখা যায় যে এখানে আপনার ৯০ ইঞ্চি করে বাদ যাচ্ছে। সো আর উপর দেওয়া আছে ২৪ অন মোবাইল। তো আমরা মোবাইলে হিসাব করেই বানাবো যাতে এটা মোবাইল ডেস্কটপ ২ জায়গায় দেখা যায়। তো এইজন্য আমার এখানে বলাও আছে। তো আমি যাবো এখানে গিয়ে ফার্স্টে আমি এখান থেকে লিখবো ফেসবুক কভার ডিজাইন। লিখে এখানে সাইজ দিব হচ্ছে হোয়াইট অর্থাৎ ৮২০ বাই হাইট দিব ৩৬০। আর্টবোর্ড একটাই রাখবো। আর কালার মোড ৮ জিবি রাখবো এবং ৮ জিবি কেন হবে না হবে তার একটা বিস্তারিত ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে। সো এটা দেখে নিবেন। সো আমি এখন যেহেতু প্র্যাকটিস করছি ওয়েবের জন্য আমি 7.2 নিব। আর এই ডিজাইনটা সাধারণত করা হচ্ছে আপনার ফ্রি পিকে আপলোড করার জন্য। সো এখান থেকে আমি যদি ফার্স্টে ক্রিয়েট নিউতে ক্লিক করি, দেখা যাচ্ছে ক্রিয়েট হয়ে গেল। ক্রিয়েট হয়ে যাওয়ার পরে এখান থেকে স্ট্রোকটা অফ করে দিয়ে একটা আমি ডিজাইন ফরমেশন বানাবো যে ডিজাইনটাকে যাতে একটা নির্দিষ্ট পরিমাণ দেখা যায়। আর আমি ওইখানে যে দেখে আসলাম যে আপনার ফেসবুক বলতেছে যে ৯০ ২৪ ইঞ্চি করে নিচে বাদ যাবে, উপরে ২৪ ইঞ্চি বাদ যাবে। তো আমি এখানে ২৪ যদি বাদ যায়, এখানে রেক্টেঙ্গেল নিলাম কি আপনার এখানে দিব হচ্ছে ৩১২ সরি ৩৬০ যেহেতু আমি নিয়েছি হোয়াইটটা ৩৬০, হাইটটা নিব ৩৬০ আর হোয়াইটটা নিব হচ্ছে এখান থেকে ২৪। ওকে দেই। তো দেওয়ার পর দেখা যাচ্ছে একটা ফরমেশন এসে পড়ছে। এটাকে আমি একদম আর্টবোর্ডের শেষ মাথায় নিয়ে এটাকে টান দিয়ে বড় করি। এর মানে হচ্ছে উপর দিক দিয়ে অতটুকু অংশ থাকবে না। আবার এইখান থেকে যদি এটাকে কপি করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে আরেকটা পার্ট পিছিয়ে নিয়ে আসি। নিয়ে আসার পরে এখন তো উপরে দুইটা সাইড হয়ে গেল যে আমার কিভাবে বাদ দিই এবং পাশের সাইডটার জন্য আমি এখানে ক্লিক করি। ক্লিক করে লিখি এবার ৯০ বাই কারণ ওয়াইড হচ্ছে ৯০ হবে প্রস্থটা আর হাইট হবে ৩৬০ যেটা আমরা আর্টবোর্ডে নিয়েছি। এবার যদি এটাকে আমি এই বরাবর দিয়ে রেখে এই একটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে যদি এইখানে একটা করি, করার পর কন্ট্রোল আর দিয়ে রুলার এনে আমি এখন এটাকে একটা সেফ জোনের মতো করে ফেলবো। এগুলোকে সিলেক্ট করে বাদ দিয়ে অর্থাৎ আমার ডিজাইনের মূল কনসেপ্টটা এই পেজ পর্যন্ত হইতে পারে ডিজাইনটা সম্পূর্ণ, কিন্তু আমার ডিজাইনের মূল কনসেপ্ট বা থিম গুলো আমার এই শেপের ভিতরে আয়ত্তে থাকবে। তো এটা বানানোর জন্য আমি অলরেডি এর আগে কিছু লোগো কালার রেখেছি। সো এগুলো আমি এখান থেকে নিয়ে আসবো। এখানে উপরে রাখলাম কালার গুলা, একটু শিফট ধরে বড় করে দিই। সাথে সাথে বোঝার সুবিধাতে কালার কোডও নিচে দেওয়া আছে। আর আমি যে ডকুমেন্ট বা টেক্সট গুলো লাগাবো সেইগুলো এগুলো এখানে রয়েছে। কপি করে নিয়ে আসি, কন্ট্রোল ভি পেস্ট। আনার পর এখন আমি ডিজাইনটা শুরু করে ফার্স্টে আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। আইড্রপার দিয়ে এই কালারটা দিলাম, যেহেতু এটা ফার্স্টে রেখেছি এটা দিলাম। এটা যাতে না সরে কন্ট্রোল টু দিয়ে এটাকে আমি লক করে ফেলছি। পরের পোর্শন আমি কি করতে পারি, এখান থেকে আমি আরেকটা ডিজাইনটা আমার হিসেবে আমি এখান থেকে এতটুকু পর্যন্ত একটু যাই, একটু বড়, হ্যাঁ এতটুকু পর্যন্ত হাইড্রোপার দিয়ে একটা শেপ নেই। ওটা একটু ছোট করে দেই। এখন এখান থেকে আমি যাব পলিগন টুলে যে
একটা পলিগন টুল আঁকি, এটাকে শিফট ধরে ব্যাখ্যা করি। দেখি যে এখানে রেখার পর ক্যামেরাটা 5 আসে। আচ্ছা, এটা এখানে রাখলাম, রেখে শিফট ধরে একটু ছোট করি, মাঝখানে দিয়ে এটা কালার দিলাম সাদা, কপি করে হালকা একটু ছোট করে ছবি দিব, একটু ছোট করি, এটাকে আপাতত কালার দিলাম। এটা দেখি তো এইভাবে বসালে কেমন দেখায়, খারাপ না। তো এই সিলে থাকা অবস্থায় ডিরেক্ট সিলেকশন টুল থেকে হালকা করে মাথাগুলোকে আমি একটু কার্ভ করে নিব। তো আমি হালকা করে একটু কার্ভ করে নিলাম, দেখতে সুন্দর লাগতেছে। আপাতত এই ফরম্যাটটা আমি এখানে রাখি, এই পাশে রাখলাম। ফরম্যাটে রেখে এখন আমি টেক্সট গুলো দিয়ে আগে ডিজাইনটাকে সাজাই আমার মতো করে। আর আমি ডিজাইনে ইউজ করবো সাধারণত পপিন্স আর হচ্ছে মনসিয়ার দুইটা ফন্ট। আর ডিসক্রিপশন বক্সে ফন্টের লিঙ্ক, কালার কোড সব দিয়ে দিব। তো ফার্স্টে এখানে দেখা যাচ্ছে যেহেতু হ্যালো এভরিওয়ান দিয়ে শুরু করা, আমি এখান থেকে একটা শেপ নিই, ছোট্ট একটা শেপ নিয়ে আমি এখান থেকে এতটুকু দিয়ে আই ড্রপার দিয়ে এখান থেকে এই কালারটা চয়েস করি, হালকা একটু বাড়াই দিই। তো আমি এখানে লিখি হ্যালো এভরিওয়ান। তো দেখা যাচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড ডার্ক আর কালারটা ডার্ক আছে, আমি এখান থেকে এটাকে হোয়াইট দিব, হোয়াইট দিয়ে এখান থেকে আমি ফন্ট দিব হচ্ছে ওপেন সেন্স, ওপেন সেন্স দিলাম হ্যালো এভরিওয়ান। তারপরে কি আছে, উই আর প্রবলেম সলভার, ঠিক আছে। এটাকে আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটু ইয়ে করে কপি করি, ব্যাস। এখানে আমরা লিখতে পারি, বেশি দূর নেই না, উই আর উই আর প্রবলেম সলভার। এত লেখার পরে এখন আমি মেইন হেডলাইন যে টেক্সটটা আছে এখানে মেইন টাইটেল বলা এডুকেশন বেসড ওয়েবে। তো আমি এটাকে একটু নিচে টান দিয়ে নিয়ে আসি, এটা কপি করে এখানে লিখি সব ক্যাপস লক করে, নিয়ে আমি এটাকে একটু বড় করে দিতে পারি, বড় করে বোল্ড করে দিব। নিচে আমি এসে হালকা কালারটা একটু চেঞ্জ করে দিই তাহলে সুন্দর লাগে। এডুকেশনটা রাখি এই এতটুকু ধরে হলদে কালার, বাকিটা রাখতে পারি এই কালার, ব্যাস। এটা করা শেষ। এরপর আমি এটাকে আরো একটু ইউনিক একটু সুন্দর করার জন্য নিচে একটা লাইন দিয়ে দিতে পারি, ছোট্ট একটা মিনি লাইন। তো এটা আমি বেশি দূরে আসার পর যে দেখছি এটা একটা ইউনিকনেস লাগবে, একটু নিচে নামাই দিই। খারাপ লাগে, এটা থেকে দেখতে লাগতেছে। তারপর টেক্সট ফরম্যাটে কি আছে যে কমফোর্ট রানিং, আচ্ছা এখানে আমি দুটা একটু শেপ আকার দিলে মনে হয় দেখতে সুন্দর লাগবে। তো আমি একটু হালকা একটু নিচে যেয়ে এই বরাবর যে আমি এখানে একটা শেপ দিলাম, এখানে একটু লেখার আগে এটা কপি করে নিয়ে এসে তাহলে আর আমার কষ্ট করতে হবে না। অ্যারেঞ্জ বিং টু ফন্ট দিয়ে এখানে আমি
0.1। তারপর হচ্ছে এখানে আমি একটা দিতে পারি স্পেস, এখানে আমি কিছুটা দিব, দুটো স্পেস দিয়ে 2 3, তিনটা দিয়ে আমি এখানে লিখতে পারি হচ্ছে যেটা ছিল ওদের, কি ছিল ওদের এখানে, কপি করে এখানে কপি, এখানে পেস্ট করে দিলাম। তো এখানে যেটা ছিল সেটা রেখে আমি এখন এটাকে পপ ইন রোবটও দিতে পারি, আমার ফেভারিট ফন্ট রোবটও দিয়ে বোল্ড মিডিয়াম করে দিলাম, হোয়াইট রোবটও দিয়ে হোয়াইট করে এইটা আর এই তিনটাকে ধরে আমি মিডিল করি, অ্যালাইন করে দেখাচ্ছে আমি এইবার আবার বসে দিলাম। এইটারই আবার হচ্ছে একটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটা কপি করব, কপি করে একটু স্পেস দিলাম, স্পেস দিয়ে আমি এটাকে একটু কমাই দিই স্পেসটা। এখানে আমি ওই 2 নাম্বার যেটা আছে সেটা আমি চাইলে এখানে নিয়ে আসতে পারি, গেল কোথায়, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, বা আমি এটাকে ধরে এত পর্যন্ত কপি করি, একটু আবার সেই একই ফন্ট রোবট আমি দিব, আমার ফেভারিট ফন্ট রোবটও, বোল্ড, এটা তো মনে হয় মিডিয়াম করছে, এটা মিডিয়াম হবে, মিডিয়াম, কালার দিব হচ্ছে হোয়াইট। এই হচ্ছে আমার ডিজাইনের মূল কিছুটা অংশ বিশেষ আমার করা শেষ। আমি ডিজাইনটা সাধারণত করতেছি হচ্ছে ফ্রি পিকের জন্য, আর আশা করি সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো এখন হইলো ভালো কথা, এখন এই সম্পর্কে কিছু বলার একটা লাইন হইলে কেমন হয়। তো আমি এখানে যাব যখন, এখন ফন্টের সাইজ আছে 12, আমি একটু কমায় 10 করলাম, করে ডিলিট করে দিয়ে আমি একটা লাইন টান দিই। তো প্যারাগ্রাফ টেক্সটটাকে সিলেক্ট করে আমি টান দিয়ে একটা লাইন দিলাম। তো আমার হচ্ছে এটা হোয়াইট দিব, ডার্কের সাথে ডার্ক যায় না, হোয়াইট, আর এটা মিডিয়াম আছে, আমি এটা রেগুলার করে দিব। এই ফরমেশনটা আমার মোটামুটি ক্লিয়ার। তো দেখা যাচ্ছে আমার এখানে সবই হইলো, কিন্তু এখানে মনে হয় অন্য টেক্সট না দিয়ে আমার ইনফরমেশনটা দিলে ভালো হয়। তো এখানে এর জন্য হচ্ছে আমি এখান থেকে আমার লোকেশন ম্যাপস, আমি এখান থেকে কিছু নেই, একটা হচ্ছে আমার লোকেশন আর হচ্ছে আমার ওয়েবসাইট, এই দুইটা আইকন নিয়ে গিয়ে এখানে আমি রাখলাম, রেখে আমি এখান থেকে ইয়া করি যে, যেহেতু আমি হলুদ দিয়ে ইউজ করছি, আমি একটা গোল ইয়া নেই, ইলিপস নেই, এটাতে নিয়ে আমি এই একটা দিলাম ইলিপস, আইড্রপাতে কালার দেই হলদে কালার। এর মধ্যে আমি ফার্স্টে দিতে পারি হচ্ছে আমার ওয়েবসাইটের জন্য যেটা আছে, আইড্রপ ব্যাকগ্রাউন্ড অ্যারেঞ্জ বিং টু ফন্ট। আচ্ছা, এটা পরে মিলাচ্ছি, দুইটাকে ধরে অ্যালাইন করি, এই বরাবর আমি বসাই দিলাম, একটু উপরে রেখে নিচে দিয়ে দিই, একটু বেশি বড় লাগতেছে, সমস্যা নেই, এটাকে আমি ছোট করে নিব, একটা কপি নিয়ে আসি নিচে, আর এটাকেও নিয়ে আসি নিচে, এটা সরাই দিয়ে এইখানে আমি আমার ইনফো এটা দিয়ে দিই, লোকেশন টেক্সটটা। এবার এই দুইটাকে ধরে আমি একটু হালকা ছোট করি, ছোট হয়ে গেছে। তো এখানে ফার্স্ট আমি এখানে নিয়ে আসি, নিয়ে এখানে ওয়েবসাইটের নাম কি বলা আছে দেখি তো, যেহেতু আমি www.companyname.com, হ্যাঁ, এইখানে কি করব, যারা আমার ফ্রি পিক থেকে এই ফাইলটা ডাউনলোড করে নিবে, তারা কি করবে, এখান থেকে আপনার ফ্রি পিকে গিয়ে বা তাদের কোম্পানির নামটা এখানে তারা ইজিলি দিয়ে দেবে। আমি ধরুন এটা কপি করে নিয়ে এসে, এটা কপি করা দরকার না, আমি এখান থেকে একটা ক্লিক করে এটার ভিতরে আমি পেস্ট করে দিব। তো দেখা যাচ্ছে পেস্ট করলে ঝামেলা হবে, এরকম অনেক কিছু হবে, তো আমি এটা না করে আমি জাস্ট ক্লিক করে কালারটা সাদা দিই, আমি এখানে লিখে দিই www.
ছোটতে হবে সব ওয়েবসাইট গুলো ছোটতে ডাব্লিউ ডট আমি লোগোতে কি ইউজ করছি দেখি তো লোগোটাও নিয়ে আসি। স্টেট কলেজ, তো আমি লিখবো ডাব্লিউ ডট স্টেট কলেজ ডট কম। স্টেট কলেজ ডট কম। এখন আমার লাগবে কি, স্টেট কলেজ হয়ে গেল, এখন আমার একটা দরকার লোকেশন। তো এটা কপি করে নিয়ে আমি একটু ফাঁকা রেখে, এই থেকে একটু ফাঁকা রেখে আমি লোকেশনটা দিলাম। তো এখানে মাপটা অনেকে অনেকভাবে দেখাবে, অনেকের চ্যানেলে অনেকভাবে দেওয়া আছে। আমি শর্টকাট যেটা ইজি ওয়েতে আপনি কনফিউশন ছাড়া করতে পারেন সেটা হচ্ছে আপনি এটা শেপ নিয়ে করেন। তো শেপ নিয়ে করলে দেখা যাচ্ছে আপনার আইডিয়া ঠিক থাকবে যে না এটা কেমন হতে পারে। অল্প একটু বড় বাড়ি দিই। Yes, done. তো এখানে লোকেশনে আমরা এখানে কি লিখছি যে স্টেট সিটি নেম কান্ট্রি। হ্যাঁ, লোকেশনের ক্ষেত্রে হবে আপনি ধরেন, আমি এখানে আপাতত দিলাম 123, তারপর স্টেট সিটি কান্ট্রি। সাধারণত এইগুলো লাগানো থাকে হচ্ছে ইনফরমেশন। এখন এই তিনটাকে ধরে আপনি অ্যালাইন করেন যাতে আপনার সম্পূর্ণ লেখাগুলোকে একটা সার্কেলের ভিতরে আসে বা একটা সিরিয়াল মোতাবেক আসে। তো আমি রাখলাম আপাতত এই রাখার পরে এখন আমি এই পাশ তো আমার মোটামুটি ক্লিয়ার, আমার কনসেপ্ট দেখা যাচ্ছে। আমি এখানে হ্যালো এভরিওয়ানটা ইউজ করে ফেলছি, টাইটেলটা ইউজ করছি, এই দুটো ইউজ করছি, শুধু এই যে ক্রিয়েট নিউজ সলিউশন এডুকেশন এগুলো ইউজ করি নাই। ইনফরমেশন মোটামুটি আমার ইউজ হয়ে গেছে এখানে। সো এই জন্য আমি কি করবো, এখান থেকে চলে যাব এই অপশনটায়। অলরেডি এই পোর্শনে আমি আগে কিছু কাজ করে রেখেছি, তার জন্য আমি এখান থেকে যাব, একটা ছবি নিয়ে আসি। সো আমি এখান থেকে যাই, এখানে আমি অলরেডি কিছু ফরমেশন বানিয়ে রেখেছি যেগুলো কয়েকদিনের মধ্যে আপলোড করবো, যে কোনটার জন্য কোন সাইজটা পারফেক্ট। তো এখান থেকে আমি এই ছবিটাকে এনে ছেড়ে দিই, ইমবেড করব, শিফট ধরে ছবিটাকে ছোট করি, আরো ছোট করলাম, এটা নিয়ে এসে এটার উপর বসায় দিই। এই তিনটাকে ধরে অ্যালাইন করি, মিডিল অ্যালাইন, পারফেক্ট। এখন আমি অ্যালাইন তো করলাম, সবই করছি, এখন করে এটাকে আমি একটু এদিকে চাপাই দিই। এদিকে চাপাই দেওয়ার পর এইটা দেখা যাচ্ছে একটু বেশি বড়, 10টা আমি একটু কমাই দিয়ে 8 8 করে দিলাম। তারপর এইগুলাকে একটু ছোট করে দিতে পারি। তারপর এটা চাপাই দিয়ে, যেহেতু এটা পড়ার জায়গা থাকতেছে না আমার, তো আমি এটা চাপাই দিই হালকা। এটা সমস্ত ব্লক করে দিলাম এটাকে। এই বছর এই বছর দেখে এখন আমার যে কিছু টেক্সট বাকি আছে প্লাস লোগো, আমি সেটাকে ইউজ করতে পারি এখানে চাইলে। তো আমি লোগোটাকে নিয়ে এইখান থেকে যে এখানে বসাই দিই, একটু বড় করি। আমি এটাকে এই রেখে আপনার এটাকে সাদা দিয়ে রেখে দিই, সম্পূর্ণ সাদা, সম্পূর্ণ সাদা ইজি বোঝা যাচ্ছে, কিন্তু এখানে তো ঝামেলা, ঝামেলা ঠিক করে এখান থেকে হচ্ছে এই কালারের ফরম্যাটটাকে আমি এটা একটু ডার্ক করে দিই। ডার্ক, ইজি এখন বোঝা যাচ্ছে। আর এখানে যে জিনিসটা রয়ে গেছে, যে ক্রিয়েশন ক্রিয়েট নিউ যে অংশটা আমি কপি করি, কপি করে
আমি এখানে একটা টেক্সট নিতে যাই, এখানে পেস্ট করে দিই। তো ক্রিয়েট নিউ যে কথাটা আছে আমি এটাকে এই বরাবর দিয়ে এটাকে রোবট ফর্ম দেই, পপিন্স দিলাম, যেটা পপিন্স ইউজ করছি, পপিন্স একটু বোল্ড করে দিই, সেমি বোল্ড, এটাকে কালার দিব হোয়াইট, সাইজ দিব 10 বা 11 সাইজ। পরে যে লেখাটা আছে এখানে যে ডিসকাউন্ট 50%, ডিসকাউন্ট 50% যে কপি, সরি এখানে আমি কন্ট্রোল জেড দিয়ে কপি, পেস্ট করে যে ডিসকাউন্টটাকে আমি এখান থেকে রোবট দিয়ে আমি শিফট বড় করি, সাইজটা বেশি হয়ে গেছে, 20 দিব, 20 দিয়ে আমি বোল্ড করে দিই, হোয়াইট করব যাতে ইজিলি বোঝা যায়। আর আমি এখানে একটা জিনিস, যে ডিসকাউন্ট যেহেতু আছে, ডিসকাউন্ট শব্দটাকে একটু বড় করতে পারি, 22 দিই, তাহলে এটা মানুষ দূর থেকে দেখবে, ডিসকাউন্টটাকে বড় করে দিলাম। এখন যদি আমি ডিজাইনটাকে একটু সেভ করতে গিয়ে দেখি কেমন দেখায়, দেখা যাচ্ছে এই হচ্ছে আমার ডিজাইনটা ফুল। এখন আমি চাইলে এটা আমার সোশ্যাল মিডিয়াতে আমি আপলোড করতে পারবো, এবং সেম ডিজাইনটা আমি ফেভিকো আপলোড করেছি। সো দেখা যাচ্ছে ফেভিকোটা এপ্রুভ হয়ে গেছে, আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। তো আশা করি সবার কাছে ভিডিওটা সহজ ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।